ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকে পশ্চিমবঙ্গের বর্ডার, জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টের এসএসসি জিডি পরীক্ষার্থীদের রানের জন্য লিখিত পরীক্ষায় কত নম্বর পেতে হবে সেটা আলোচনা করব। গত 2022 সালে কাট অফ কত গেছিল সেটা নিয়েও আলোচনা করব। অনেক স্টুডেন্ট আছে যাদের কম নম্বর থাকার কারণে তারা মাঠে দৌড়াতে যাচ্ছে না। তাদেরকে বলবো তোমরা অবশ্যই মাঠে দৌড়াতে যাও, কারণ তোমরা যদি এইটাতে ফেল করো, পরীক্ষায় ডাক না পাও, কিন্তু পরবর্তীকালে কিন্তু পরীক্ষায় ডাক পাবে 2024-এর নভেম্বরের দিকে যে রিক্রুটমেন্টটি হতে চলেছে, সেখানে তোমাদের দৌড়টি কাজে লাগবে। নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যে সমস্ত স্টুডেন্টরা এসএসসি জিডি 2023-এ পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে রয়েছো, এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছো যে তারা বুঝে উঠতে পারছো না যে তাদের যে মার্ক রয়েছে সেই মার্কে তারা ফিজিক্যাল ক্লিয়ার করতে পারবে কিনা, ফিজিক্যালের জন্য কত কাট অফ যাবে বর্ডার, জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টে। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে চলেছি যে বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টে 2022 সালে যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল এবং 23-এ রেজাল্ট প্রকাশিত হয়েছিল, সেখানে কাট অফ কত গেছিল, সেই হিসাবে 2023 সালে যে পরীক্ষাটি হয়েছিল, যে ভ্যাকান্সিটি বের হয়েছিল, সেখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, বিশেষ করে মেল ক্যান্ডিডেটদের নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বেশি দেরি না করে প্রথমে আমরা জেনে নেব যে 2024 সালে অর্থাৎ 23 সালে যে ভ্যাকান্সিটি হয়েছিল, বেরিয়েছিল, প্রথমে থেকে আমরা দেখেছিলাম যে টোটাল 26,000 কিন্তু ভ্যাকান্সি ছিল। পরবর্তীকালে সেটা রিভাইজ হয়ে কিছুদিন আগে, বেশি দিন হয়নি, যে ভ্যাকান্সি বেরিয়েছে টোটাল 46,617টি। এর ভেতরে মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 41,467টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 5,150টি। তো আমরা জানি এর আগে যে 2022 সালে টোটাল শূন্যপদ ছিল 49,000 এবং তার যে কাট অফটা গেছিল সেটাই কিন্তু প্রথমে আলোচনা করব আমরা। তো চলুন দেখে আসি প্রথমে 2022 সালের মেল ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত কাট অফ গেছিল সেটা দেখে নিই। এসএসসি জিডি 2022 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল কাট অফ। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ফিজিক্যালে কাট অফ কত গেছিল সেটা প্রথমে আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে বি মানে বর্ডার, জি মানে জেনারেল এবং এন মানে নকশাল। তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে ইডব্লিউএস দের প্রথম ক্যান্ডিডেট যারা ছিল তাদের কাট অফ গেছিল 40.13। জেনারেল ডিস্ট্রিক্টে ইডব্লিউএস দের কাট অফ গেছিল 52। নকশাল ডিস্ট্রিক্টে ইডব্লিউএস দের কাট অফ গেছিল 41.99। নেক্সট চলে আসবো এসসি বর্ডার ডিস্ট্রিক্টে যারা ছিল তাদের কাট অফ গেছিল 43.98। এসসি জেনারেল ডিস্ট্রিক্টে যাদের কাট অফ গেছিল 64.68। এসসি নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 39.92। নেক্সট চলে আসবো আমরা এসটি বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 48.75। এসটি জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 70.46। এসটি নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 57.63। নেক্সট চলে আসবো আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার জেনারেল ডিস্ট্রিক্টে ইএসএম এক্স সার্ভিসম্যানদের কাট অফ গেছিল 32.12। নেক্সট চলে আসবো আমরা ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 40। ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 68.70। ওবিসি নকশাল ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 53.63। নেক্সট আমরা দেখব ইউআর মানে জেনারেলদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ গেছিল 59.57। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ গেছিল 85.85 এবং ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্ট যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ গেছিল 61.70। বন্ধুরা, এটা আমরা জানলাম 2022 সালে, যেটা 2023 সালে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, ফিজিক্যালের কাট অফ কত গেছিল সেটা কিন্তু দেখে নিলাম। এইবার আমরা 2022 সালকে কম্পেয়ার করে
2023 সাল, অর্থাৎ এখন 24 সালের জুন মাস চলছে। 24 সালে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। তো এর ওয়েস্ট বেঙ্গলের যে মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কত কাট অফ যেতে পারে ফিজিক্যালের জন্য, একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমরা তৈরি করেছি, সেটা কিন্তু আলোচনা করবো ভিডিওতে। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, দেখবে পরপর। চলে আসলাম এসএসসি জিডি 2024 এক্সপেক্টেড কাট অফ মার্ক ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। প্রথম হচ্ছে ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টে যদি কারো কোনো স্টুডেন্টের 50 থেকে 55 মধ্যে মার্ক থাকে তাহলে সে ফিজিক্যালের জন্য তৈরি হতে পারো, কারণ সে ফিজিক্যালে ডাক পাবে। নেক্সট হচ্ছে ইডব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ যাবে 62 থেকে 67 মধ্যে। এর ভিতর নাম্বার থাকলে তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হতে পারো। নেক্সট হচ্ছে ইডব্লিউএস নকশাল ডিস্ট্রিক্টে যদি কারো নাম্বার 52 থেকে 57 মধ্যে থাকে তাহলে সে ফিজিক্যালের জন্য তৈরি হতে পারো, ফিজিক্যালে ডাক পাবে। তারপরে আলোচনা করব এসসি বর্ডার ডিস্ট্রিক্টে যদি কারো নাম্বার 54 থেকে 54 থেকে 59 মধ্যে হয় তাহলে অবশ্যই তুমি ফিজিক্যালে ডাক পাবে। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেটদের যদি কারোর 76 থেকে 81 নাম্বারের মধ্যে মার্ক থাকে তাহলে তুমি ফিজিক্যালের জন্য তৈরি হতে পারো। নেক্সট হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট এসসি যদি কাট অফ কারোর 50 থেকে 50 এর মধ্যে থাকে, 55 মধ্যে থাকে তাহলে সে ফিজিক্যালের জন্য তৈরি হতে পারো। নেক্সট হচ্ছে এসটি বর্ডার ডিস্ট্রিক্ট যদি কোনো ক্যান্ডিডেটের 59 থেকে 64 এর মধ্যে কাট অফ থাকে, মার্কস থাকে, তাহলে অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে। নেক্সট হচ্ছে এসটি জেনারেল ডিস্ট্রিক্টে যদি কারো মার্ক 80 থেকে 85 এর মধ্যে থাকে তাহলে ফিজিক্যালের জন্য রেডি হবে। তারপরে নেক্সট হচ্ছে এসটি নকশাল ডিস্ট্রিক্টে 67 থেকে 72 এর মধ্যে মার্ক থাকলে অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে। নেক্সট আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যানদের কাট অফ যদি কারো 42 থেকে 47 মধ্যে থাকে তাহলে ফিজিক্যালে তুমি 100% ডাক পাবে। তারপর দেখবো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে যদি কারোর 78 থেকে 83 মধ্যে কাট অফ থাকে তাহলে অবশ্যই তুমি ফিজিক্যাল ক্লিয়ার করবে। নেক্সট হচ্ছে ওবিসি নকশাল ডিস্ট্রিক্টের 63 থেকে 68 এর মধ্যে মার্ক থাকে অবশ্যই তুমি ডাক পাবে। নেক্সট হচ্ছে ওবিসি নেক্সট হচ্ছে ইউআর বর্ডার ডিস্ট্রিক্টে যদি কারো 69 থেকে 74 এর মধ্যে কাট অফ মার্ক থাকে তাহলে অবশ্যই তুমি ডাক পাবে। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর ক্যান্ডিডেট যদি কারোর 95 থেকে 100 এর মধ্যে মার্ক থাকে তাহলে ফিজিক্যালের জন্য তৈরি হতে পারো। নেক্সট হচ্ছে ইউআর নকশাল ডিস্ট্রিক্টে কারো যদি 71 থেকে 76 এর মধ্যে মার্ক থাকে তাহলে ফিজিক্যালের জন্য ডাক পাবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ এক্সপেক্টেড কিন্তু কাট অফ। যদি কোন স্টুডেন্টের এর ভিতরে কাট অফ মার্ক থাকে তাহলে অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হবে, কারণ ফিজিক্যালের জন্য অবশ্যই তোমরা এই নাম্বারের মধ্যে মার্ক থাকলে অবশ্যই ডাক পাবে, এটা আমি বলে রাখলাম। কারণ এখানে আমরা যে নাম্বারটা 2022 সালে গেছিল 43, যে 10 করে কিন্তু বাড়তে পারে, আবার 5ও বাড়তে পারে, বাড়বে কিন্তু কমবে না, কারণ প্রত্যেক বছর কিন্তু কম্পিটিশন বাড়ছে। এবং ওয়েস্ট বেঙ্গলে 2022 সালে ভ্যাকান্সি ছিল 5555টি এবং সেটি 2023 সালে এসে 5367টি হয়েছে। কিছু কিন্তু ভ্যাকান্সি কমেছে এবং এর আগে 2022 সালে পরীক্ষা হয়েছিল হিন্দি এবং ইংলিশে, কিন্তু 2023 সালে সেটা কিন্তু বাংলায় পরীক্ষা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা কিন্তু আগের বছরের তুলনায় এবার কিন্তু প্রত্যেকেই ঠিক আছে, প্রত্যেকে কিন্তু নাম্বার বেশি পেয়েছে। বাংলায় পরীক্ষা হওয়ার জন্য বাংলার স্টুডেন্টরা কিন্তু ভালো রকম নাম্বার এবার তুলেছে। সেই জন্য ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কার কত মার্ক হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।